সাহস করুন, হিম্মত করুন, একটা ঝাঁকুনি আমরা দেব, সেই ঝাঁকুনির সাথে মানব রচিত সমস্ত তন্ত্র মন্ত্রের কবর রচিত হবে ইনশাআল্লাহ। আর চূড়ান্ত বিজয় হবে ইসলামের, খেলাফত ব্যবস্থা ফিরে আসবে ইনশাআল্লাহ। সারা দুনিয়াকে আবার ইসলাম শাসন করবে ইনশাআল্লাহ। সেই সূর্যের উদয়ের সুবহে সাদেকের আলো দেখা যাচ্ছে। সুবহে সাদেকের পরে সূর্যের উদয় হতে কিন্তু আর বেশি সময় লাগে না ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ। প্রস্তুতি গ্রহণ করুন, এইভাবে নিজেদের সন্তানদেরকে তৈরি করেন। হয়তো যারা একটু বয়স্ক আছেন, আপনাদের জীবদ্দশায় পূর্ণাঙ্গ বিপ্লব না দেখতে পারলেও আমার বিশ্বাস বর্তমান তরুণ প্রজন্মের জীবদ্দশায় বাংলাদেশে চূড়ান্ত ইসলামী বিপ্লব হয়ে যাবে। মুরব্বী যারা আছেন, আপনাদের সন্তানদেরকে তৈরি করেন। জীবনের অনেক রং তামাশা করেছেন, এবার শুধুমাত্র আপনাদের তরুণ সন্তানদেরকে আল্লাহর দ্বীনের জন্য উদ্বুদ্ধ করেন, দ্বীনের জন্য ওয়াকফ করেন। হে তরুণ প্রজন্ম, আর হে বৃদ্ধ এবং প্রবীণ প্রজন্ম, প্রবীণদের কাছে আমার আহ্বান, আপনারা আপনাদের সন্তানদেরকে ইসলামের জন্য ওয়াকফ করবেন। আর তরুণদের কাছে আমার আহ্বান, নিজের জীবনটাকে আল্লাহর দ্বীনের জন্য ওয়াকফ করা শপথ নাও। আমরা একটা বিপ্লব করব, সে বিপ্লব হবে কোন তন্ত্রের বিপ্লব নয়, কোন মন্ত্রের বিপ্লব নয়, আল্লাহর জমিনে চূড়ান্ত ইসলাম কায়েমের বিপ্লব। সেই বিপ্লবে কারা শরীক হব ইনশাআল্লাহ? কারা কারা শরীক হব? জীবন দিতে হলে জীবন দিব, রক্ত দিতে হলে রক্ত দিব, শাহাদাত বরণ করতে হলে শাহাদাত বরণ করব ইনশাআল্লাহ। আল্লাহু আকবার। বিপ্লব 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 ইসলামী বিপ্লব বিপ্লব বিপ্লব। আমরা সব এগিয়ে যাও, আমরা আল্লাহর নবী প্রায় 100 জিহাদ পরিচালনা করেছেন। 100 জিহাদের মধ্যে 27টি জিহাদে আল্লাহর নবী সশরীরে অংশগ্রহণ করেছেন। এই 27টি জিহাদের মধ্যে 9টি জিহাদের মধ্যে সরাসরি শত্রুদের সাথে তীর এবং তরবারির দ্বারা মুখোমুখি সংঘাত হয়েছে। আর বাকি 18টির মধ্যে সংঘাত হয় নাই। নবীজি জিহাদে গিয়েছেন, শত্রুরা অন্যদিকে চলে গেছে, মুখোমুখি হয়নি। কিন্তু 9টি জিহাদের মধ্যে সরাসরি লড়াই আর সংঘাত হয়েছে। তো আল্লাহর নবীর এই 27টি জিহাদের মধ্যে সবচেয়ে বড় পরিসরের যে জিহাদ হয়েছিল, যার মধ্যে মুজাহিদিনদের সংখ্যা সবচেয়ে বেশি ছিল, এবং যেই জিহাদের মধ্যে সবচেয়ে দূরবর্তী এলাকায় সফর করতে হয়েছিল, এবং যেই জিহাদের মধ্যে প্রতিপক্ষ সবচেয়ে প্রবল প্রতিপক্ষ ছিল, সবচেয়ে বড় শক্তিশালী প্রতিপক্ষ ছিল, সেই জিহাদের নাম হলো গজওয়ায়ে তাবুক, তাবুক জিহাদ। কি বললাম? তাবুক জিহাদ। এটা 9ম হিজরিতে একেবারে আল্লাহর নবীর জীবনের অন্তিম সময়ে এই জিহাদটা সংগঠিত হয়েছে। এই জিহাদের মধ্যে আল্লাহর নবীর পক্ষ থেকে একটা অর্ডার ছিল যে সকল সক্ষম পুরুষ যারা রয়েছে তাদের জন্য এই জিহাদে অংশগ্রহণ করা বাধ্যতামূলক। সকল সক্ষম পুরুষের জন্য সেই তাবুকের জিহাদে অংশগ্রহণ করার সরাসরি নির্দেশ ছিল। তাবুক জিহাদের আগে আল্লাহর নবী আর কোন জিহাদে এইভাবে সকল সক্ষম পুরুষের জন্য জিহাদকে বাধ্যতামূলক করে নির্দেশ জারি করেছেন এমন বর্ণনা আমরা পাই না। কিন্তু এই তাবুক জিহাদে আল্লাহর নবী সরাসরি নির্দেশ জারি করলেন সকল সক্ষম পুরুষদেরকে এই জিহাদে অংশগ্রহণ করতে হবে। কারণ এই জিহাদটা ছিল তৎকালীন সময়ের সুপার পাওয়ার পারস্য সাম্রাজ্যের বিরুদ্ধে। পারস্য সম্রাট আল্লাহ নবীজির একজন দূতকে হত্যা করেছিল। নবীজি একজন দূতকে পাঠিয়েছিলেন ইসলামের পয়গাম দিয়ে। তারপরে যে কোনো কারণে তারা সেই দূতকে হত্যা করে দিয়েছিল। আরো কিছু ঘটনার কারণে তারা মদিনার উপর আক্রমণ করার একটা প্রস্তুতি নিচ্ছিল।
এই সকল কারণে আল্লাহর নবী চিন্তা করলেন যে ওরা মদিনাতে আক্রমণ করার দুঃসাহস দেখাবে, এর আগেই আমরা নিজেরা বিশাল বাহিনী গঠন করে শত্রুদের এলাকায় গিয়ে তাদের সঙ্গে আমরা লড়াই করব। বীরত্বপূর্ণ জিহাদ পরিচালনা করার জন্য আমার নবী তবুক জিহাদ পরিচালনা করেছিলেন। আমার নবী ছিলেন এই পৃথিবীর ইতিহাসের সবচেয়ে বেশি সংগ্রামী এবং সবচেয়ে বেশি সাহসী বীর পুরুষ। আমার নবীর যেরকম বৈশিষ্ট্য ছিল, তিনি ছিলেন রহমতের নবী, রাহমাতুল লিল আলামিন। তিনি যেমন ছিলেন নবিয়ুর রাহমা, আমার নবী রহমতের নবী হওয়ার পাশাপাশি নবীজির আরেকটা গুণবাচক নাম হলো নবিয়ুল মালহামা, তিনি হলেন যুদ্ধের নবী। আল্লাহর নবী ছিলেন পৃথিবীর ইতিহাসের সবচেয়ে বীর পুরুষ। বীরত্ব আল্লাহর নবীর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই পরিমাণ দান করেছিলেন যে ভয় কি জিনিস, দুনিয়ার কোন মাখলুকের প্রতি আমার নবীজির হৃদয়ে এক চুল পরিমাণ কোনো ভয় ভীতি ছিল না। বিশাল বাহিনী গঠন করলেন, তবুক জিহাদের জন্য রওনা করলেন। ঐতিহাসিকদের বর্ণনা মতে 30,000 বাহিনী ছিল, 30,000-এর বিশাল মুসলিম বাহিনী। কোন কোন বর্ণনা মতে তবুক জিহাদের মধ্যে মুসলমানদের সৈনিকদের সংখ্যা ছিল 70,000। আরো বেশি বর্ণনাও রয়েছে। সবচেয়ে কম সংখ্যক যেই বর্ণনাটা, ঐতিহাসিক যেই বর্ণনার মধ্যে তবুক জিহাদে মুজাহিদিনদের সংখ্যা সবচেয়ে কম বলা হয়েছে, সেই কমের বর্ণনা অনুযায়ী মুজাহিদিনদের সংখ্যা ছিল 30,000। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফর করেছেন। 1 মাস সফর করে মদিনা থেকে তবুকের মধ্যে সেই তবুক পর্যন্ত গিয়েছেন, সেখানে অবস্থান করেছেন, আবার সেখান থেকে ফিরে এসেছেন মদিনা পর্যন্ত। 2 মাসের দীর্ঘ সফর। 30,000 কমপক্ষে মুজাহিদিনের জামাত নিয়ে নবিউল মালহামা, যোদ্ধা নবী, সংগ্রামী নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদের সফর করেছেন। এই জিহাদে যেহেতু নির্দেশ ছিল যে সকলের জন্য অংশগ্রহণ করা বাধ্যতামূলক, এই জন্য সকল মুসলমান সক্ষম সবল পুরুষরা যে করেই হোক তারা এই যুদ্ধে অংশগ্রহণ করেছে। যুদ্ধে অংশগ্রহণ করে নাই যারা, তারা ছিল অধিকাংশই মুনাফিক, ধোঁকাবাজ, প্রতারক। তারা নানা রকম অজুহাত তৈরি করে, নানা রকম ছলচাতুরির আশ্রয় নিয়ে, মিথ্যা অজুহাত তৈরি করে তারা জিহাদে অংশগ্রহণ করে নাই। কারণ যেহেতু মুনাফিকরা ইমানদার নয়, ইসলামকে বিশ্বাস করে না, তারা চিন্তা করছে এত দূরত্বের সফর, এত কঠিন এক দুর্গম এলাকার সফর, এত প্রবল প্রতিপক্ষের মোকাবেলায় এই জিহাদে যাওয়াটা এটা ঝুঁকিপূর্ণ হয়ে যাবে। এই জন্য তারা নানা কৌশলের আশ্রয় নিয়ে জিহাদে অংশগ্রহণ থেকে তারা বিরত ছিল। তো যারা যুদ্ধে যায় নাই তারা ছিল প্রায় সকলেই ধোঁকাবাজ মুনাফিক। ব্যতিক্রম ছিলেন 3 জন। কয়জন? 3 জন সাহাবী। তারা মুনাফিক ছিলেন না, তারা ভেজাল মুসলমান ছিলেন না, তারা ছিলেন পিওর মুসলমান। কিন্তু নানা গাফলতির কারণে হঠাৎ করে ভুল হয়ে তাদের জিহাদে যাওয়া হয় নাই, তারা যুদ্ধে যেতে পারেন নাই। তারা এরকম যাব করতে করতে তারা পিছনে পড়ে গেছেন, কাফেলা চলে গেছে অনেক দূরে, তাদের পক্ষে আর জিহাদে যে অংশগ্রহণ করা সম্ভব হয়নি। আল্লাহর নবী যখন জিহাদ থেকে ফিরে আসলেন, তো যারা যারা জিহাদে যায় নাই তাদের সকলের কাছে কারণ দর্শানোর নোটিশ জারি করলেন যে তোমরা কেন জিহাদে যাও নাই তার কারণ বলো। তো যতগুলো মুনাফিক ছিল তারা সব মিথ্যা অজুহাত তৈরি করলো। কেউ বলল যে হুজুর পেটে ব্যথা ছিল যেতে পারি নাই, কেউ বলল মাথায় ব্যথা ছিল যেতে পারি নাই, কেউ বলল পরিবারে বিরাট সমস্যা ছিল এই জন্য যেতে পারি নাই। এক একজন এক এক ধরনের অজুহাত দেখায় জিহাদ থেকে বিরত থাকার কারণ বর্ণনা করলো।
কিন্তু তিনজন সাহাবী, একজনের নাম হিলাল ইবনে উমাইয়া, আরেকজনের নাম হলো মুরারা ইবনে রবি', আরেকজনের নাম হলো কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহুম। এই তিনজন সাহাবী তারা কোনো মিথ্যা অজুহাত তারা তৈরি করলেন না, তারা কোনো প্রতারণা করলেন না, তারা কোনো ধোঁকাবাজি করলেন না, বরং ভুল হয়ে গেছে এই কথা তারা আল্লাহর নবীর সামনে অকপটে স্বীকার করলেন যে ইয়া রাসূলুল্লাহ, জিহাদে না যাওয়ার মতো গ্রহণযোগ্য কোনো ওজর আমাদের ছিল না, শুধুমাত্র আমরা খামখেয়ালিকার কারণে, গাফলতির কারণে আমরা জিহাদে যেতে পারি নাই, আমাদের ভুল হয়ে গেছে। তো এই তিনজনের মধ্যে দুজন ছিলেন একটু বেশি বয়স্ক প্রবীণ, আরেকজন ছিলেন তাগড়া যুবক। যিনি অপেক্ষাকৃত যুবক ছিলেন তার নাম হলো কাব ইবনে মালিক। বুখারী শরীফের মধ্যে সুদীর্ঘ হাদিস, 3 পৃষ্ঠাব্যাপী একটা হাদিস বর্ণিত হয়েছে কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবীর সামনে অনেক ধরনের অজুহাত বলার জন্য অনেক বক্তব্য তৈরি করেছিলেন, অনেক কথা তৈরি করেছিলেন যে নবীজির সামনে গিয়ে এই অজুহাত তিনি বলবেন। কিন্তু তিনি যখন আল্লাহর নবীর সামনে গিয়েছেন তখন তার অন্তর তাকে সাক্ষী দিল যে হে কাব, তুমি যদি আজকে মিথ্যা ওজর দেখিয়ে আল্লাহর নবীকে ধোঁকা দাও, নবীজি হয়তো আলিমুল গায়েব না হওয়ার কারণে তোমার মিথ্যাটা এই মুহূর্তে ধরতে পারবেন না, কিন্তু মনে রেখো আল্লাহ কিন্তু আলিমুল গায়েব। তুমি যে মিথ্যা অজুহাত আল্লাহর নবীর সামনে বর্ণনা করবে সেটা শুধু আল্লাহর নবী শুনবেন তাই নয়, বরং সেটা আল্লাহও শুনবেন। আর আল্লাহ যখন শুনবেন আর আল্লাহ যখন বুঝবেন যে তুমি এটা মিথ্যা বলেছো, আল্লাহ পাক যে কোনো সময় এটা নবীজিকে জানায় দিবেন যে কাব ইবনে মালিক কিন্তু মিথ্যা বলেছে। সুতরাং তখন তুমি আল্লাহর কাছেও ধরা খাবা, আল্লাহর নবীর কাছেও ধরা খাবা। তখন তোমার কিন্তু আর মুখ দেখানোর কোনো উপায় থাকবে না। কাজেই তুমি এক কাজ করো, সত্যটা বলে দাও, যা হবার হবে। সত্যের মাধ্যমেই মুমিনের মুক্তি পাবে, মিথ্যার আশ্রয়ের মাধ্যমে মুমিন কোনোদিন পরিত্রাণ পাবে না। কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর সামনে গিয়ে বিবেকের তাড়নায় যতগুলো মিথ্যা অজুহাত তিনি তৈরি করেছিলেন, কোনো মিথ্যা অজুহাত তিনি বর্ণনা করলেন না, বরং আল্লাহর নবীর সামনে গিয়ে অকপটে তিনি সত্য কথা বলে দিলেন। বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন যুদ্ধে যাওয়ার আহ্বান জানিয়েছেন আমার কোনো ওজর ছিল না, আমি সুস্থ ছিলাম, সবল ছিলাম, আমার আর্থিক সঙ্গতি ছিল, যুদ্ধ থেকে বিরত থাকার কোনোই কারণ আমার ছিল না, শুধুমাত্র গাফলতির কারণে আমি পিছনে পড়ে গিয়েছি। পিছনে পড়তে এতটাই পিছনে আমি পড়ে গিয়েছি যে জিহাদের কাফেলা, মুজাহিদিনদের কাফেলা এত দূর চলে গিয়েছে যে আর তাদেরকে গিয়ে আমি ধরতে পারবো না। শুধুমাত্র আমার মনের গাফলতির কারণে এই জিহাদ থেকে আমি পশ্চাৎপদ থেকেছি, আমি পিছনে পড়ে গিয়েছি, আমি জিহাদে অংশগ্রহণ করতে পারি নাই। হযরত কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু মিথ্যা অজুহাত তৈরি করে গিয়েও নবীর সামনে বসে মিথ্যা কথা বলতে পারলেন না, বরং তার বিবেক তাকে বাধা দিল। বলল যে তুমি এখন যদি মিথ্যা কথা বলো তাহলে তুমি আল্লাহর নবীর কাছে এবং আল্লাহর কাছে মিথ্যাবাদী বলে চিহ্নিত হয়ে যাবা। আর যদি তুমি সত্য কথা বলো, নবীজি সাময়িক রাগ করতে পারেন, নবীজি অল্প সময়ের জন্য তোমার বিরুদ্ধে ক্ষুব্ধ হতে পারেন, কিন্তু তুমি যদি সত্য কথা বলো তাহলে সত্যের মধ্যে একটা বরকত রয়েছে, সত্যের মধ্যে একটা বরকত রয়েছে। সত্যের ওই বরকতে ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে ক্ষমা করে দিবেন। আর আল্লাহ যখন তোমাকে ক্ষমা করবেন, আল্লাহর নবীকেও আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার প্রতি সন্তুষ্ট করে তুলবেন। এই কথা মনে করে কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু নিজের মনে মনে বানানো মিথ্যা সকল ওজরগুলোকে তিনি চেপে গেলেন, সত্য কথাটা অকপরে স্বীকার করে ফেললেন। তো 3 জন লোক পাওয়া গেল যারা কোনো ওজর ছাড়া যুদ্ধে যায় নাই। আল্লাহর নবী তখন বললেন, তোমরা 3 জন, এই 3 জন হিলাল ইবনে উমাইয়া, মুরারা ইবনে রবি আর কাব ইবনে মালিক, তোমরা যেহেতু কোনো কারণ ছাড়া জিহাদে যাও নাই,
সুতরাং তোমাদের জন্য এখন একটা শাস্তি হবে, শাস্তি হবে তোমাদের, পানিশমেন্ট। কি পানিশমেন্ট? যে তোমাদের সঙ্গে কথাবার্তা বন্ধ, বয়কট করা হবে তোমাদের তিনজনকে। কোন মুসলমান এই তিনজনের সঙ্গে কথা বলা নিষেধ। আল্লাহ নবীজি নিষেধ করে দিলেন, তিনজনের সঙ্গে কথা বলা নিষেধ হয়ে গেল। কয়েকদিন পরে আল্লাহ নবী তাদের প্রত্যেকের ঘরে তাদের বিবিদের কাছে খবর পাঠালেন যে তোমরা স্ত্রীরাও এখন তোমাদের তিনজন স্বামীর সাথে কথা বলতে পারবা না, তার সঙ্গে থাকতে পারবা না। স্ত্রীরা বললেন যে ইয়া রাসূলুল্লাহ, কি করব তাহলে আমরা? বললেন যে তোমরা তাদের থেকে আলাদা থাকো, বাপের বাড়িতে গিয়ে থাকো, কিন্তু আল্লাহর পক্ষ থেকে ফয়সালা আসার আগ পর্যন্ত তোমরা তাদের সঙ্গে মেলামেশা করতে পারবা না। স্ত্রীরা আল্লাহর হুকুমকে প্রাধান্য দিলেন, আল্লাহর নবীর নির্দেশকে মেনে নিলেন। তারা আল্লাহর নবীর নির্দেশ মেনে স্বামী সংসর্গ ত্যাগ করলেন এবং তারা তিনজন একা হয়ে গেলেন, কারো সাথে কোনো কথা নাই। আমি এই ঘটনা থেকে দুই চারটা পয়েন্ট আমি আপনাদের সাথে আলোচনা করে আজকের বর্তমান পরিস্থিতিতে আমাদের করণীয় এবং আমাদের বর্তমান পরিস্থিতিতে মুসলিম উম্মাহর প্রতিটি ব্যক্তির দায়িত্ব এবং কর্তব্য সম্পর্কে আমি আপনাদেরকে একটু দৃষ্টি আকর্ষণ করব। কথাগুলো এখন মনোযোগ দিয়ে শুনবেন আমার আলোচনা সমাপ্তির দিকে। কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন সত্য কথাটা বলে আল্লাহর নবীর সামনে থেকে উঠে আসলেন, কিছু মানুষ এসে তাকে কুমন্ত্রণা দিল, বলল যে তুমি কি জন্য মিথ্যা কথাটা, তুমি সত্য কথা বলতে গেলা কেন? বেশি সুফি হয়ে গেছো, এখন দেখো সত্য কথা বলে তুমি ধরা খেয়ে গেলা। আর যে সমস্ত মুনাফিকগুলো মিথ্যা কথা বলেছিল, মিথ্যা ওজর দেখিয়েছিল, তাদের বিরুদ্ধে কিন্তু কোনো শাস্তির বিধান হয় নাই, তাদেরকে পানিশমেন্ট দেওয়া হয় নাই। তো তোমরা সত্য কথা বলে লাভ হলো কি? তুমি পানিশমেন্ট খাইলা, আর যারা মিথ্যা বলেছিল তারা বেঁচে গেল। তো সত্যের দাম থাকলো কোথায়? বুঝতে পারছেন? এরকম আছে না নাই? আপনি যদি সত্যকে অবলম্বন করেন, সত্যকে অবলম্বন করতে গিয়ে অনেক সময় সাময়িকভাবে আপনাকে দেখতে পারবেন যে সত্যের কারণে আপনি অনেক সময় ঠকে যাবেন। সত্য বলতে গিয়ে আপনার ব্যবসা বাণিজ্য অনেক সময় আপনাকে ধরা খেয়ে যেতে হবে। সত্য বলতে গিয়ে আপনি অনেক সময় ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন। সত্য বলতে গিয়ে আপনি অনেক সময় মনে হবে আপনি পিছনে পড়ে যাবেন। ওই সত্যের জায়গায় একটু মিথ্যা বললে হয়তো আপনি লাভবান হয়ে যেতে পারতেন। মিথ্যা বললে আপনি অনেক বেশি মূল্যে আপনার পণ্য বিক্রি করতে পারতেন। মিথ্যা বললে আপনি অনেক বেশি চড়া দামে আপনার পণ্য আপনি মানুষের কাছে বিক্রি করতে পারতেন। কিন্তু আপনি মিথ্যা না বলে সত্য বলার কারণে অনেক বড় ক্ষতিগ্রস্ত হয়ে গেলেন। অনেক সময় মনের মধ্যে ওয়াসওয়াসা আসে, কুমন্ত্রণা আসে, সুতরাং এই জায়গাটায় সামান্য একটু মিথ্যা বলে যাই। আসে কি আসে না? হে ঈমানদার, মনে রাখবে, খবরদার, আলা আসিদকু ইউনজি ওয়াল কিযবু ইউহলিক, আসিদকু ইউনজি ওয়াল কিযবু ইউহলিক। হে ঈমানদার, ঈমানের পরে, ইসলাম গ্রহণ করার পরে মুমিনদের জন্য সবচেয়ে বড় যেই নিয়ামত আল্লাহ পাক দান করেন সেটা হলো মুমিন ব্যক্তিকে সর্ব অবস্থায় সত্য কথা বলার তৌফিক। সত্যকে আঁকড়ে থাকতে হবে। এজন্য কখনো কঠিন পরিস্থিতির সম্মুখীন হওয়া লাগতে পারে, সত্যকে আঁকড়ে ধরতে হবে। কখনো ক্ষতিগ্রস্ত হওয়া লাগতে পারে, সত্যকে আঁকড়ে ধরতে হবে। কখনো বিপদ আসতে পারে, কিন্তু ওই বিপদকে মোকাবেলা করে ওই কঠিন পরিস্থিতির সম্মুখীন হয়েও যারা সত্যকে আঁকড়ে ধরতে পারে, ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ এই সত্যই একদিন তাকে মুক্তি দান করে। আর যারা একটু চাপে পড়ে মিথ্যার আশ্রয় নেয়, যারা একটু সামান্য লাভের আশায় মিথ্যার আশ্রয় নেয়, তারা কখনো কখনো সামান্য লাভ অর্জন করতে পারে, কিন্তু মিথ্যার মাধ্যমে চূড়ান্ত পরিণতি কোনোদিন ভালো হতে পারে না। কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন অনেকেই কুমন্ত্রণা দিল যে তুমি সত্য কথা বলে তো ঠকে গেলা, যারা মিথ্যা বলেছিল তারা দেখো তাদের কোনো পানিশমেন্ট হলো না, তুমি সত্য কথা বলে তুমি পানিশমেন্টের মুখে পড়ে গেলা, কাজে তুমি আবার যাও, আবার গিয়ে নবীজিকে মিথ্যা অজুহাত তুমি বর্ণনা করো। কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি তখন চিন্তা করলাম
যে আমার মতো কেস আর কার কার হয়েছে, এই ধরনের ঘটনা কার কার ঘটেছে। তখন আমি মদিনাতে দুই শ্রেণীর মানুষ খুঁজে পেলাম। এক শ্রেণীর মানুষ যারা মিথ্যা অজুহাত দিয়ে নবীজির কাছ থেকে সাময়িকভাবে বেঁচে গেছে, তাদের কোনো পানিশমেন্ট হয় নাই। যাদের কোনো পানিশমেন্ট হয় নাই, মিথ্যা অজুহাত দ্বারা বর্ণনা করেছে, এই লোকগুলোর তালিকা নিয়ে দেখলাম সবগুলো বাটপার। দেখলাম যে যারা যারা মিথ্যা অজুহাত দিয়ে আল্লাহর নবীর কাছ থেকে বেঁচে গেছে, কোনো পানিশমেন্ট তাদের আসে নাই নবীজির পক্ষ থেকে, সবগুলো মুনাফিক, ভণ্ড, বাটপার, চিটার। আর সত্য কথা বলে ধরা খেয়ে গেছে এরকম লোক পাইলাম দুইজন। আমি ছাড়া কয়জন? দুইজন। রাজুলাইনি সালিহাইনি শাহিদা বাদরান। আমি দেখলাম ওই দুইজনের বায়োডাটা, ওই দুইজনের লাইফ হিস্ট্রি আমি তালাশ করলাম যে ওই দুইজন কারা, আর মিথ্যা অজুহাত বর্ণনাকারী তারা কারা। দেখলাম মিথ্যা অজুহাত বর্ণনাকারীর তালিকা অনেক দীর্ঘ, কিন্তু সত্যের উপর অটল থাকা লোকের তালিকার সংখ্যা সংক্ষিপ্ত, মাত্র দুইজন। এদিকে তালিকা লম্বা আর এদিকে তালিকা শর্ট। এই দুইজনের ইতিহাস দেখলাম। এই দুইজন হলো এমন ব্যক্তি যারা নেককার, এই দুইজন ব্যক্তি এমন যারা আল্লাহওয়ালা, এই দুইজন ব্যক্তি এমন যারা আল্লাহর নবীর সঙ্গে বদর জিহাদে অংশগ্রহণকারী, এই দুইজন ব্যক্তি এমন যারা মুসলমানদের মধ্যে সর্বোচ্চ সম্মানের অধিকারী, বদর জিহাদে অংশগ্রহণকারী মুজাহিদ, বদরের গাজী এরা। তো আমি দেখলাম একদিকে বাটপার আর চিটার সংখ্যায় বেশি, আর একদিকে দেখলাম সংখ্যায় কম কিন্তু তারা ভালো লোক। তখন আমার হৃদয়ে আমাকে সাক্ষী দিল যে কাব সংখ্যায় যত বেশি হোক, যতই চটকদার বক্তব্য হোক, যতই চমকপ্রদ তাদের বক্তব্য হোক, তাদের যতই সুন্দর মুখরোচক তাদের বক্তব্য হোক, তুমি খেয়াল করে দেখো সবগুলো চিটার আর বাটপার। আর অপর দিকে লোক সংখ্যায় দুজন হতে পারে, তারা সত্য কথা বলে সততার পরিচয় দিয়ে চালাকি করতে পারে নাই, তারা চালাকি করতে পারে নাই, তারা সত্য পথে থেকে সত্য কথা বলে তারা বিপদে পড়ে গেছে। তো আমি সিদ্ধান্ত নিলাম যা করে আল্লাহ, সিটারদের সাথে নাই, ভালো লোকদের সাথে আছি। আমি সিটারদের সাথে নাই, ভালো লোকদের সাথে আছি। আমি সিদ্ধান্ত নিয়ে ফাইনাল করলাম, যা আছে কপালে, যা বলছি সত্য কথা নবীজিকে বলে দিছি, আমি আর নবীর সামনে মিথ্যা কোনো কথা বলবো না। বাস এই তিনজন তারা একজোট হয়ে গেলেন, তিনজন, আর অপর দিকে সমস্ত মুনাফিক। এরপরে এইভাবে 50টা দিন কাটলো। কয়দিন? এই 50 দিন নানা রকম পরীক্ষার মধ্যে দিয়ে কাটলো। এক কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন, একদিন আমি মদিনার বাজার দিয়ে ঘুরতেছিলাম, দেখি একজন সেই ইউরোপিয়ান লোক, একজন ইউরোপিয়ান ব্যবসায়ী মদিনার বাজারে আসছে ব্যবসা করতে, কোন একটা পণ্য বিক্রি করতে। সে আমার নাম ধরে খুঁজতেছে যে মালিকের ছেলে কাবকে, কাবকে। তো লোকজন দেখায় দিছে ওই যে কাব ঘুরতেছে। তখন সেই ইউরোপিয়ান ব্যবসায়ী আমাকে ডাকলো একান্তে গোপনে, একান্তে গোপনে ডেকে বলে যে তোমার কাছে একটা জরুরি চিঠি আছে। কার পক্ষ থেকে? মালিকের কাছে, একটা বড় বাদশার পক্ষ থেকে, অনেক বড় এক বাদশার পক্ষ থেকে তোমার কাছে একটা চিঠি আছে, সেই চিঠিটা তুমি পড়ো। কাব ইবনে মালিক বলেন যে আমি চিঠিটা নিলাম, চিঠিটা নিয়ে এক জায়গায় গিয়ে আমি চিঠিটা পড়লাম। চিঠিটার বিষয়বস্তু ছিল একজন বড় বাদশাহ, এক কাফের, এক বেঈমান বাদশাহ আমাকে অনেক পাম দিতেছে, আমাকে অনেক প্রশংসা করতেছে, বলতেছে কাব ইবনে মালিক তোমাকে তো আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক সম্মান দিয়েছেন, অনেক যোগ্যতা দিয়েছেন, অনেক মর্যাদা দিয়েছেন, কিন্তু তুমি যেই নবীর সামনে আসো আমরা জানতে পেরেছি সেই নবী তোমার মূল্যায়ন করতেছে না। ইলহাক বিনা নুয়াসিকা, আমি তোমাকে প্রস্তাব করতেছি তুমি তোমার সেই নবীকে ছেড়ে আমার কাছে চলে আসো, আমি তোমাকে মূল্যায়ন করব, অনেক বড় পদ দিব। খুব খেয়াল করে শুনেন, কাব ইবনে মালিক আল্লাহর নবীর পক্ষ থেকে তার উপর চলতেছে পানিশমেন্ট, তার উপরে কি চলতেছে? পানিশমেন্ট চলতেছে। তার সঙ্গে গোটা মদিনার কেউ কথা বলে না, সবার জন্য কথা বলা নিষেধ, বাড়ি ঘরে বাপ মা ভাই বোনের কথা বলা নিষেধ, সর্বশেষ স্ত্রীর জন্য তার সঙ্গে কথা বলা নিষেধ। এমন একটা পরিবেশ, কেউ কথা বলে না, এমনকি সালাম দিলে সালামের জবাব দেওয়া নিষেধ। এই অবস্থা চলতেছে।
আল্লাহর কোরআন বলতেছে লাকাদ দাকাত আলাইহিমুল আরদু বিমা রাহুবাত, পৃথিবীটা যেন তাদের জন্য সংকুচিত হয়ে এসেছে। একদিকে পানিশমেন্টের উপর পানিশমেন্ট, আরেকদিকে ওই সময়ে শত্রু দলের পক্ষ থেকে লোভনীয় প্রস্তাব, চলে আসো আমাদের কাছে মন্ত্রিত্ব পাবা, চলে আসো আমার কাছে মূল্যায়ন পাবা, চলে আসো আমার কাছে সম্পদ পাবা, চলে আসো আমার কাছে অনেক বড় পদ পাবা। এই ধরনের প্রস্তাব আসার পরে কাব ইবনে মালিক তিনি বলেন যে আমি আল্লাহর কাছে সবচেয়ে কঠিন সময়ে আল্লাহর কাছে ফরিয়াদ করলাম, ওয়াহাযা আইযাম মিনাল বালা, আমার জীবনে এর চেয়ে দুঃখজনক আর কি হতে পারে। আমি নিজেকে সম্বোধন করে বললাম, হে কাব, আজকে তুমি কতটা অধপতিত হয়েছে দেখো। একজন কাফের তোমার ব্যাপারে প্রস্তাব দেয়, একটা কাফের বেঈমান, সে আশা করে সে তোমাকে ধোঁকা দিয়ে নবীর দরবার থেকে সে তোমাকে দূরে সরায় দিবে, সে ইসলাম থেকে তোমাকে কিনে নিয়ে যেতে চায়। তুমি কতটা দুর্ভাগ্যজনক পরিস্থিতিতে পড়ে গেছো যে একজন কাফের পর্যন্ত তোমার ব্যাপারে আশাবাদী হয়ে উঠছে যে এখন টপ দিলে কাব ইবনে মালিককে খরিদ করা যাবে, কেনা যাবে। কাব ইবনে মালিক এত বড় একজন বাদশার প্রস্তাবকে নিজের জন্য সৌভাগ্য মনে করেন নাই, এত বড় একটা প্রস্তাবকে নিজের জীবনের জন্য গৌরবজনক মনে করেন নাই, বরং এটাকে নিজের জীবনের জন্য সবচেয়ে বড় পরাজয় এবং সবচেয়ে বড় কলঙ্কের অধ্যায় মনে করেছেন। এরপরে এই চিঠিটা নিয়ে স্মৃতি হিসেবে রেখে দিয়েছেন না, এই চিঠিকে তিনি তার একজন বাদশার পক্ষ থেকে প্রস্তাবকে নিজের জীবনের জন্য কলঙ্কের অধ্যায় মনে করে এই চিঠিটা নিয়ে সোজা আগুনের চুলার মধ্যে নিক্ষেপ করে জ্বালায় পুড়ে ছারখার করে দিয়েছেন। আর নিজেকে নিজে ধিক্কার দিয়েছেন যে কাব, আজ তুমি এমন পর্যায়ে চলে গেছো যে একজন বেঈমান পর্যন্ত তোমাকে নবীর দরবার থেকে কিনে নিয়ে যেতে চায়। মুহতারাম হাজিরিন, এই জায়গাটায় আল্লাহর নবীর সাহাবীর, নবীজির সাহাবীদের জীবনের প্রতিটি পরতে পরতে উম্মতের জন্য শিক্ষা রয়েছে। এজন্যই আমরা বলি সাহাবায়ে কেরামকে অনুসরণ করো, এজন্যই আমরা বলি সাহাবায়ে কেরাম মেয়ারে হক, এজন্যই আমরা বলি সাহাবায়ে কেরাম সত্যের মাপকাঠি। জীবনের প্রতিটি ক্ষেত্রে সাহাবায়ে কেরামের জীবন আদর্শের মধ্যে উম্মতের জন্য রয়েছে সরল এবং সঠিক পথের দিশা। হে মুসলমানেরা, হে কোরআনের অনুসারীরা, হে আল্লাহর দ্বীনের সৈনিকেরা, তোমাদের জীবনেও প্রলোভন আসবে। অনেক সময় তোমাদেরকে বাতিল মত এবং পথ লোভ দেখিয়ে তোমাদেরকে দ্বীনের পথ থেকে বিচ্যুত করার চেষ্টা করবে। অনেক সময় তোমাদেরকে বড় বড় পদের লোভ দেখানো হবে, অনেক সময় তোমাদেরকে এরকম পদ দিয়ে দেওয়া হবে, সম্মান দিয়ে দেওয়া হবে, এমন লোভ এবং প্রলোভন তোমাদের সামনে আসবে। অনেক সময় তোমাকে বিপুল পরিমাণ টাকা পয়সা দেওয়ার লোভ তোমার সামনে আসবে, লালসা তোমার সামনে আসবে। কিন্তু তুমি যদি সত্যিকার ইমানদার হয়ে থাকো, তুমি যদি সচ্চা ইমানদার হয়ে থাকো, মুওয়াহিদ চেবার পায়ে রেজি জারাস চেফুলা দে হিন্দি নেহি বরসরাস উম্মীদ ও হারাসাস নবাশত জিকাস হামি নস্তে বুনিয়াদ তাওহীদ বাস। সত্যিকার একত্ববাদী ইমানদারের ইমান তো এমন হয়, তার গর্দানের উপর তরবারি ধারণ করলেও সে কোনোদিন সত্যকে ছেড়ে দেয় না। তার বুকের উপর রিভলভার থেকে, পিস্তল থেকে, তাকে হকের ঝান্ডা, হকের পথ থেকে বিচ্যুত হওয়ার ভীতি প্রদর্শন করলে হাসি মুখে মৃত্যুকে আলিঙ্গন করতে প্রস্তুত হয়, বাতিলের সামনে মাথা নোয়াতে চায়। মিথ্যা যেখানে আল্লামা মামুনুল হক এগিয়ে চলো, এগিয়ে চলো। মুহতারাম হাজিরিন, হযরত কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই ঘটনা থেকে আমি আমার জীবনের সবচেয়ে কঠিন সময়ে, আমি আমার জীবনের কঠিনতম দিনগুলোতে অনেক বড় একটা প্রেরণা পেয়েছি। আমি আপনাদেরকে আমার নিজের ঘটনা বলি, এতে হয়তো আপনারা আরো বেশি অনুপ্রাণিত হবেন। এই 2021 সালের 3রা এপ্রিল থেকে আমার বিরুদ্ধে গোটা রাষ্ট্রযন্ত্র ঝাঁপিয়ে পড়েছিল আমার বিরুদ্ধে। যাদের দায়িত্ব ছিল দেশকে নিরাপত্তা দেওয়া, যাদের দায়িত্ব ছিল জনগণের নিরাপত্তা দেওয়া,
সেই সকল গোয়েন্দা সংস্থার লোকগুলো সরাসরি, আমি নাম ধরে বলছি, আমাদের কাছে স্পষ্ট ডকুমেন্ট রয়েছে, আমি তার প্রত্যক্ষদর্শী, মুসলমানদের ট্যাক্সের পয়সায় লালিত সশস্ত্র বাহিনীর গোয়েন্দা সংস্থা ডিজিএফআই, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা এনএসআই, তারা সম্মিলিতভাবে পরিকল্পনা করেছে, ষড়যন্ত্র করেছিল আমাকে নিঃশেষ করে দেওয়ার জন্য। তারা মনে করেছিল এই লোকটা হকের পক্ষে বেশি কথা বলে, ওর কণ্ঠকে স্তব্ধ করে দাও, সে কোরআনের সত্য কথাগুলো জাতির সামনে তুলে ধরে, আর এ জাতি পঙ্গপালের মতো এই হকের কথাগুলো শুনবার জন্য লক্ষ জনতা তার কাছে ভিড় জমায়। সুতরাং তাকে জনতার কাছ থেকে তাকে বিচ্ছিন্ন করে দাও, তাকে এমন ভাবে জনতার সামনে তাকে এমন ভাবে বিচ্ছিন্ন করো কোনো মানুষ যেন তার কাছে ভিড়তে না পারে। এই সকল ষড়যন্ত্র করে অন্ধকার কারা প্রকোষ্ঠে এমন ভয়াবহ দুঃসহ অবস্থায় নিক্ষেপ করা হয়েছিল, তখন ঠিক আমার কাছে বারবার মনে হতো ওয়াদাকাত আলাইহিমুল আরদু বিমা রাহুবাত, পৃথিবী সংকুচিত হয়ে আসা কাকে বলে আমি উপলব্ধি করেছি। অনেক বড় পৃথিবী, বিশাল আসমান, বিশাল জমিন, কিন্তু আমার কাছে মনে হতো আমার পৃথিবীটা যেন সংকুচিত হয়ে আসছে। আমি পৃথিবীটাকে আমার জন্য সংকুচিত হয়ে আসতে দেখেছি আমি নিজের চোখে। যখন আমার জন্য পৃথিবীটা সংকুচিত হয়ে আসলো, আল্লাহর খাস মেহেরবানি, হঠাৎ আমার মনে পড়ে গেল কোরআনে পাকের এই আয়াত, ওয়াদাকাত আলাইহিমুল আরদু বিমা রাহুবাত। এটা তো কোনো খারাপ মানুষের সম্পর্কে আল্লাহ বলেন নাই, এটা আল্লাহ পাক তিনজন অতি উচ্চ মর্যাদা সম্পন্ন সাহাবীদের সম্পর্কে বলেছেন। আমি আল্লাহর শুকরিয়া আদায় করলাম যে জীবনে অন্তত একটা জায়গায় নবীর সাহাবীদের সাথে আমার জীবন মিলে গেল। সাহাবায়ে কেরামও তারা সত্য বলে সত্যের উপর থাকতে গিয়ে তাদের জন্য জমিন সংকুচিত হয়ে এসেছিল। যে কোনো ভাবে আমিও হকের কথা বলতে গিয়ে বাতিলের পক্ষ থেকে জমিনটাকে আমার জন্য সংকুচিত করে ফেলা হয়েছে। আমি আল্লাহ শুকরিয়া আদায় করলাম। এরপরে আমার মনে পড়ে গেল কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহুর কথা, যে কাব ইবনে মালিক তারা তিনজন ছিলেন। আমি লক্ষ্য করে দেখলাম যে আমরাও তিনজন আছি। আল্লাহর শুকরিয়া আদায় করলাম যে আমার কেসটা নবীর তিনজন গুরুত্বপূর্ণ সাহাবীর কেসের সাথে মিলে গেল। আরেকটা দেখলাম যে ওই তিনজনের মধ্যে একজন ছিলেন যুবক, দুইজন ছিলেন প্রবীণ। আমরা যারা তিনজন স্বৈরাচারী অত্যাচারীর টার্গেটে পড়েছিলাম, আমরাও তিনজন, একজন যুবক, দুইজন প্রবীণ। একজন যুবক, দুইজন প্রবীণ। আমি তখন দেখলাম নবীর ওই তিন সাহাবীর মধ্যে যিনি যুবক ছিলেন তিনি কি চিন্তা করেছিলেন। আমার এখন ওইটাই চিন্তা করা দরকার। তখন তিনি চিন্তা করেছিলেন কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু, যে আমি নবীন হতে পারি, আমি তরুণ হতে পারি, কিন্তু আমি যেই দলে আছি সেই দলে আরো দুজন প্রবীণ আছেন। এমন দুজন প্রবীণ যারা সালেহান, যারা নেককার, এমন দুজন প্রবীণ যারা বদরের যুদ্ধে অংশগ্রহণকারী, সেই মর্যাদাপূর্ণ সাহাবী। আমিও লক্ষ্য করলাম আজকের যুগে আমার অনেক ত্রুটি থাকতে পারে, আমি নবীন, কিন্তু আমার সঙ্গে আরো দুজন প্রবীণ আছেন। এক প্রবীণের নাম হলো মুজাহিদে মিল্লাত, শহীদে ইসলাম, আল্লামা জুনায়েদ বাবুনগরী রহমতুল্লাহ আলাইহি। আমি দেখলাম আরেকজন প্রবীণের নাম শহীদে ইসলাম, আল্লামা নূর হোসেন কাসেমী রহমতুল্লাহ আলাইহি। আমি দেখলাম দুজন প্রবীণ আর একজন নবীন। ওখানে দুইজন প্রবীণ ছিলেন, একজন নবীন ছিলেন। আমি কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জায়গায় নিজেকে আবিষ্কার করলাম, আল্লাহর শুকরিয়া আদায় করলাম। সেখানে দুইজন প্রবীণকে তারা ছিলেন। আর আমাদের কেস স্টাডিতে জালেম স্বৈরাচারী শক্তি, দেশ বিরোধী, ইসলাম বিরোধী শক্তি আমাদের বিরুদ্ধে, হেফাজতে ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র শুধুমাত্র দেশের আভ্যন্তরীণ ষড়যন্ত্র ছিল না,
এই ষড়যন্ত্রটা ছিল আন্তর্জাতিক একটা ষড়যন্ত্র। এই ষড়যন্ত্রের সঙ্গে বাংলাদেশ বিরোধী আরেকটা শক্তির ইন্ধন ছিল, তাদের প্রত্যক্ষ সম্পর্ক ছিল। তারা চেয়েছিল তিনজনকে মাইনাস করতে। কয়জন? 3-3 ফর্মুলা তারা চালিয়েছিল। দুজনকে রহস্যজনক ভাবে শাহাদাত বরণ করতে হয়েছে। আল্লামা নূর হোসেন কাসেমী রহমাতুল্লাহ আলাইহি তাকে মনে করেছিল ইসলাম বিরোধী অপশক্তি, পথের অন্তরায়, কাজী নূর হোসেন কাসেমীকে দুনিয়া থেকে সরাইয়ে দিতে হবে। আল্লামা জুনায়েদ বাবুনগরী রহমাতুল্লাহ আলাইহি তাকে মনে করেছিল যে তিনি বেচাকিনি হন না, কাজী তাকেও রাস্তা থেকে সরাইয়ে দিতে হবে। এই দুই প্রবীণ যখন দেখেছে টাকা দিয়ে তাদেরকে কেনা যায় না, পয়সা দিয়ে তাদেরকে কেনা যায় না, লোভ এবং প্রলোভন দেখিয়ে তাদেরকে খরিদ করা যায় না, তখন তারা হার্ড লাইনে গিয়ে তাদেরকে পথ থেকে সরিয়ে দেওয়ার ষড়যন্ত্র হিসেবে তাদের বিরুদ্ধে হত্যাকাণ্ড পরিচালনা করার পায়তারা চালিয়েছে। আমার বিরুদ্ধে ষড়যন্ত্রটা ছিল এর চেয়েও গভীর। আমি বেঁচে থাকবো কিন্তু আমি হব জীবন মৃত। আমি বেঁচে থাকবো কিন্তু মরার চেয়েও ভয়াবহ এক কঠিন পরিস্থিতির সম্মুখীন আমি হব। আমার বিরুদ্ধে ছিল এত বড় কুটিল ষড়যন্ত্র। আর আমার এই ষড়যন্ত্রের জন্য আমার প্রধান প্রতিপক্ষের ভূমিকায় অবতীর্ণ হলেন এই দেশের প্রধানমন্ত্রীত্বের চেয়ারে বসা সেই আওয়ামী লীগ নেত্রী। তিনি আমার বিরুদ্ধে সরাসরি সংসদে দাঁড়িয়ে কথা বললেন। আমাকে তিনি ঘায়েল করার চেষ্টা করলেন, জাতির কাছ থেকে বিচ্ছিন্ন করার চেষ্টা করলেন। আমার হৃদয় মন সংকুচিত হয়ে এসেছিল। আমি ভাবতেও পারতাম না যে কিভাবে আমি আমার হায়াতের অবশিষ্ট সময়গুলো কাটাবো। একা একা রাতের অন্ধকারে কত রাত বিনিদ্র রজনী কাটিয়েছি, এক আল্লাহ সাক্ষী, দুনিয়ার কেউ জানে না। চোখের অশ্রুতে শুধু বুক ভাসিয়েছি আর আল্লাহর কাছে ফরিয়াদ করেছি, মাবুদ, এই দেশের এই জনপদের লক্ষ লক্ষ নারী, পুরুষ, শিশু, বৃদ্ধ বৃদ্ধারা পর্যন্ত তারা আমার চেহারার দিকে তাকিয়ে থাকে। তারা দোয়া করে যে মামুনুল হকের মাথাটা যেন নত না হয়ে যায়। আমি আল্লাহর কাছে বলেছি, আল্লাহ, আমি গুনাহগার, আমি পাপিষ্ঠ একজন বান্দা, কিন্তু তোমার এই সকল নেককার বান্দা বান্দি, আমি জানি বহু মানুষ সম্পর্কে, আমি জানি অনেক নেককার বুজুর্গ নারী পুরুষের ব্যাপারে, নাম নিয়ে আমি জানি। এই নানুপুরি হযরত রহমতুল্লাহ আলাইহির আহলিয়া সুলতান উদ্দিন নানুপুরি রহমতুল্লাহ আলাইহি, ওনার আহলিয়া হায়াতে আছেন, বয়স হবে 100-র কাছাকাছি। ওনার ছেলেদের বয়স 70-80 বছর। এইরকম আল্লাহওয়ালা বুজুর্গ বহু আগেই শুনেছি। মানুষ পেলে আমার কথা তিনি খবর নেন, রোজা রাখেন, রাতের অন্ধকারে সিজদায় পড়ে আমার জন্য দোয়া করেন। আমি আল্লাহর কাছে শুধু একটা কথাই বলেছি, আল্লাহ, তুমি এই সকল নেক বান্দাদেরকে তুমি অপমানিত করো না। লক্ষ কোটি মানুষ, এরকম অসংখ্য অগণিত মুসলমান যারা হকের ঝান্ডা সমুন্নত করতে চায়, এই সবগুলো মানুষ আমার দিকে তাকিয়ে আছে। আল্লাহ, আজকে যদি আমি এই অন্যায়ের সামনে পরাস্ত হয়ে যাই, এই মিথ্যাচারের সামনে যদি আমি পরাভূত হয়ে যাই, এই জনপদের লক্ষ কোটি মুসলমানদের হৃদয় ভেঙ্গে চুরমার হয়ে যাবে। আমি আমার কথা বলার সাহস পাইনি আল্লাহর কাছে। আমি বলেছি আল্লাহর কাছে, আল্লাহ, এই সকল সাধারণ ইমানদার মুমিন মুসলমান অসংখ্য মানুষ বাইতুল্লাহ শরীফের গিলাফ ধরে আমার জন্য কান্নাকাটি করেছে, দোয়া করেছে। কত মানুষ আমার জন্য তাওয়াফ করে দোয়া করেছে। কত হাজার খতম কোরআন আমার জন্য মানুষ তেলাওয়াত করেছে। কত লক্ষ কোটি টাকার সাদাকা মানুষ আমার জন্য দিয়েছে। আমি জানি আমি কোনোদিন এগুলোর উপযুক্ত ছিলাম না। মানুষ শুধুমাত্র দ্বীনের মহব্বতে, দ্বীনের ভালোবাসায়, যখন আমি ভাস্কর্যের বিরুদ্ধে, মূর্তির বিরুদ্ধে কথা বলেছিলাম, অনেকেই নীরব হয়ে গেছে জীবন নিরাপত্তার কথা চিন্তা করে। আমি বলেছিলাম যে না, এখানে তাওহীদ এবং শিরকের প্রশ্ন, এখানে যদি আজকে আমি নীরব হয়ে যাই, দীর্ঘদিনের জন্য তাওহীদের ঝান্ডা ভুলুণ্ঠিত হয়ে যাবে।
আমার একজনের জীবনের চেয়ে একত্ববাদের ঝান্ডার মূল্য অনেক বেশি। মুহতারাম হাজিরিন, এভাবে আল্লাহর কাছে ফরিয়াদ করে করে বলেছি, আর আমি নিজেকে সান্ত্বনা দিয়েছি যে আমি হলাম সালিসু সালাসা, ওই তিনজনের একজন। বাকি দুজন সম্পর্কে আমারও এরকম ধারণা যে তারা আল্লাহ পাকের মকবুল বান্দা। একজন মুজাহিদে মিল্লাত আল্লামা জুনায়েদ বাবু নগরী, আর একজন আল্লামা নূর হোসেন কাসেমি। যুগের দুজন আল্লাহওয়ালা, আল্লাহর মকবুল দুই বান্দার সাথে এই ইসলাম বিরোধী, দেশ বিরোধী এই কুচক্রী মহল আমাকে সংযুক্ত করে আমাদের তিনজনকে নিঃশেষ করার পায়তারা এবং ষড়যন্ত্র চালিয়েছিল। আলহামদুলিল্লাহ, কোরআনের আয়াত থেকে অনুপ্রেরণা পেয়েছি, হাদিসের পাতা থেকে আমি অনুপ্রেরণা পেয়েছি, সাহাবায়ে কেরামের জীবনের সঙ্গে জীবনের সামঞ্জস্য খুঁজে পেয়ে নিজেকে সৌভাগ্যবান মনে করেছি। আর এইভাবে কান্না করতে করতে এক সময় আমার হৃদয়ের মধ্যে একটা আস্থা, একটা বিশ্বাস জন্ম নিল যে ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে ছেড়ে দিবেন না। তারা অনেক বড় শক্তি হতে পারে, বিশাল পরাক্রমশালী শক্তি হতে পারে। আমাকে আগেও এবং কারাগারে থাকতেও, বাইরে আসার পরেও অনেকেই বলে এত বড় শক্তি, দেশের ভিতরে এত বড় শক্তি, বাইরে এত বিশাল সাম্রাজ্যবাদী শক্তি, এই শক্তির মোকাবেলায় দাঁড়ায় গেছেন, টিকবেন কেমনে? আমার কাছে শুধু একটাই সান্ত্বনার বাণী মনে হয়েছে, যত বড় শক্তি জমিনের উপর থাকুক না কেন, আমাদেরকে যিনি আশ্রয় দিচ্ছেন, প্রোটেকশন দিচ্ছেন, তিনি তো আরশের মালিক। তার প্রোটেকশন ছাড়া আমাদের পক্ষে বেঁচে থাকার কোনো উপায় ছিল না। তার আশ্রয় প্রশ্রয় ছাড়া এই পরিস্থিতি থেকে বের হয়ে আসার কোনো সুযোগ ছিল না। একমাত্র তিনি খাস রহম করে, মেহেরবানি করে গোটা পরিস্থিতিকে এমন ভাবে তিনি উল্টায় দিয়েছেন, ফাতাহুমুল্লাহু মিন হাইসু লাম ইয়াহতাসিবু, যেটা কোনোদিন আমরা কল্পনাও করি নাই, আমরা কল্পনাও করতে পারি নাই। এই পরাক্রমশালী শক্তি আবাবিলের সামনে যেমন হস্তি বাহিনী নিঃশেষ হয়ে গিয়েছিল, বাংলার খুদে আবাবিলদের কাছে এই বিশাল সাম্রাজ্যবাদী ভিনদেশী ক্রীড়নক আরেক দেশের সেবাদাসী হাসিনা সরকার এভাবে আবাবিলদের সামনে ধুলোয় মিশিয়ে গেছে। মুহতারাম হাজিরিন, আমি কথাগুলো আপনাদেরকে বললাম এই জন্য যে আমি আপনাদের যুগের মানুষ, সামান্য একটু হিম্মত করেছি, আর দেশের হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ তারা প্রাণ ভরে দোয়া করেছেন। দোয়ার যে কত পাওয়ার, দোয়ার যে কত শক্তি, নেক আমলের কত শক্তি। হে বাংলার মানুষ, এই শক্তি যদি দেখতে চাও আমাকে দেখো। আমি আমার শক্তিতে নয়, আমার বলে নয়, এই জনপদের নির্যাতিত নিপীড়িত আল্লাহওয়ালা বুজুর্গদের রাতের অন্ধকারের তাহাজ্জুদের জায়নামাজে অশ্রু ঝরানো সেই পানির বরকতে আমি আল্লাহ পাক আমাকে আবার তোমাদের কাছে ফিরিয়ে এনেছেন। সেই সকল আল্লাহওয়ালা বান্দা বান্দি যারা পবিত্র বাইতুল্লাহর কাবা শরীফের গিলাফ ধরে, মুলতাজাম ধরে কাবা শরীফের মাকামে ইব্রাহিমে দাঁড়িয়ে দোয়া করেছেন, তাওয়াফ করেছেন, সেই নেক আমলের বরকত এটা। মুহতারাম হাজিরিন, আমি কথা দীর্ঘায়িত করব না। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই তিনজনের বিপদ রাখেন নাই। 50 দিন পরে কোরআনের আয়াত নাজিল করে দিয়ে তাদেরকে আল্লাহ পাক এই প্রশস্ততা সৃষ্টি করে দিয়েছেন। কিয়ামত পর্যন্ত তিনজন সাহাবীর ঘটনা আলোচনা হবে এবং উম্মত সেই ঘটনা থেকে শিক্ষা পাবে, রাস্তা পাবে, আলো দেখতে পাবে, নিজেদের পথ তৈরি করতে পারবে। আমার কথা শেষ। কোনদিন কোন পরিস্থিতিতে মিথ্যার পক্ষে
আমরা যাব না। সত্য এবং হকের ঝান্ডা সমুন্নত রাখবার জন্য আমি আর তুমি যদি 2 কদম আগাই, আল্লাহর কুদরত আমার তোমার সঙ্গে সাহায্যে এগিয়ে আসবে। ভাই, অনুকূল সময় এসেছে। ইনশাআল্লাহ আমরা এখন স্বপ্ন দেখতেই পারি, আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। এই ইসলামের বাংলাদেশ গড়বার পথে, আমাদের পথে কেউ অন্তরায় হওয়ার চেষ্টা করবেন না। আমরা সকলকে আহ্বান জানাই, আসুন। অনেক দেখা হয়েছে, অনেক দেখেছেন। সোভিয়েত ইউনিয়নের সমাজতন্ত্রের আপনারা সেই নীতি প্রয়োগ করেছেন, সাফল্য আসে নাই, বাকশাল এসেছে। আপনারা আমেরিকান গণতন্ত্র দিয়ে চেষ্টা করেছেন, আসে নাই সাফল্য। সোনার বাংলা পারে নাই, সবুজ বাংলা পারে নাই, নতুন বাংলা পারে নাই, ডিজিটাল বাংলা পারে নাই। এ মানবতার মুক্তি ইসলামের বাংলা পারবে। এই জন্য আমরা বলি, দিকে দিকে আলামত দেখা যাচ্ছে, ইসলামের গণজোয়ার শুরু হয়েছে। এই জন্য সবাই প্রস্তুতি গ্রহণ করুন ইসলামী বিপ্লবের জন্য। প্রস্তুত হয়ে যান। এই যে এখন ভালো সময় আছে, এখন সুদিন, এখন লক্ষ লক্ষ মানুষ আসবেন। দুর্দিনে সকলে ইন্দুরের গর্তে গিয়ে ঢুকবেন, তাহলে কিন্তু হবে না। সাহস করুন, হিম্মত করুন। একটা ঝাঁকুনি আমরা দেব, সেই ঝাঁকুনির সাথে মানব রচিত সমস্ত তন্ত্র মন্ত্রে কবর রচিত হবে ইনশাআল্লাহ। আর চূড়ান্ত বিজয় হবে ইসলামের। খেলাফত ব্যবস্থা ফিরে আসবে ইনশাআল্লাহ। সারা দুনিয়াকে আবার ইসলাম শাসন করবে ইনশাআল্লাহ। সেই সূর্যের উদয়ের সুবহে সাদেকের আলো দেখা যাচ্ছে। সুবহে সাদেকের পরে সূর্যের উদয় হইতে কিন্তু আর বেশি সময় লাগে না ইনশাআল্লাহ। সুম্মা ইনশাআল্লাহ। প্রস্তুতি গ্রহণ করুন, এইভাবে নিজেদের সন্তানদেরকে তৈরি করেন। হয়তো যারা একটু বয়স্ক আছেন, আপনাদের জীবদ্দশায় পূর্ণাঙ্গ বিপ্লব না দেখতে পারলেও আমার বিশ্বাস বর্তমান তরুণ প্রজন্মের জীবদ্দশায় বাংলাদেশে চূড়ান্ত ইসলামী বিপ্লব হয়ে যাবে। মুরব্বী যারা আছেন, আপনাদের সন্তানদেরকে তৈরি করেন। জীবনের অনেক রং তামাশা করেছেন, এবার শুধুমাত্র আপনাদের তরুণ সন্তানদেরকে আল্লাহর দ্বীনের জন্য উদ্বুদ্ধ করেন, দ্বীনের জন্য ওয়াকফ করেন। হে তরুণ প্রজন্ম, আর হে বৃদ্ধ এবং প্রবীণ প্রজন্ম, প্রবীণদের কাছে আমার আহ্বান, আপনারা আপনাদের সন্তানদেরকে ইসলামের জন্য ওয়াকফ করবেন। আর তরুণদের কাছে আমার আহ্বান, নিজের জীবনটাকে আল্লাহর দ্বীনের জন্য ওয়াকফ করা শপথ নাও। আমরা একটা বিপ্লব করব, সে বিপ্লব হবে কোন তন্ত্রের বিপ্লব নয়, কোন মন্ত্রের বিপ্লব নয়, আল্লাহর জমিনে চূড়ান্ত ইসলাম কায়েমের বিপ্লব। সেই বিপ্লবে কারা শরীক হবো ইনশাআল্লাহ? কারা কারা শরীক হবো? জীবন দিতে হলে জীবন দিব, রক্ত দিতে হলে রক্ত দিব, শাহাদাত বরণ করতে হলে শাহাদাত বরণ করবো ইনশাআল্লাহ। আল্লাহু আকবার। বিপ্লব 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 ইসলামী বিপ্লব বিপ্লব বিপ্লব। আমরা সব এগিয়ে যাও, আমরা মিথ্যা সেখানে আল্লামা মামুনুল হক এগিয়ে চলো, এগিয়ে চলো। মুহতারাম হাজিরিন, হযরতে কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই ঘটনা থেকে আমি আমার জীবনের সবচেয়ে কঠিন সময়ে, আমি আমার জীবনের কঠিনতম দিনগুলোতে অনেক বড় একটা প্রেরণা পেয়েছি। আমি আপনাদেরকে আমার নিজের ঘটনা বলি, এতে হয়তো আপনারা আরো বেশি অনুপ্রাণিত হবেন। এই 2021 সালের
2021 সালের 3রা এপ্রিল থেকে আমার বিরুদ্ধে গোটা রাষ্ট্রযন্ত্র ঝাঁপিয়ে পড়েছিল আমার বিরুদ্ধে। যাদের দায়িত্ব ছিল দেশকে নিরাপত্তা দেওয়া, যাদের দায়িত্ব ছিল জনগণের নিরাপত্তা দেওয়া, সেই সকল গোয়েন্দা সংস্থার লোকগুলো সরাসরি, আমি নাম ধরে বলছি, আমাদের কাছে স্পষ্ট ডকুমেন্ট রয়েছে, আমি তার প্রত্যক্ষদর্শী, মুসলমানদের ট্যাক্সের পয়সায় লালিত সশস্ত্র বাহিনীর গোয়েন্দা সংস্থা ডিজিএফআই, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা এনএসআই, তারা সম্মিলিতভাবে পরিকল্পনা করেছে, ষড়যন্ত্র করেছিল আমাকে নিঃশেষ করে দেওয়ার জন্য। তারা মনে করেছিল এই লোকটা হকের পক্ষে বেশি কথা বলে, ওর কণ্ঠকে স্তব্ধ করে দাও, সে কোরআনের সত্য কথাগুলো জাতির সামনে তুলে ধরে, আর এ জাতি পঙ্গপালের মতো এই হকের কথাগুলো শুনবার জন্য লক্ষ জনতা তার কাছে ভিড় জমায়। সুতরাং তাকে জনতার কাছ থেকে তাকে বিচ্ছিন্ন করে দাও, তাকে এমন ভাবে জনতার সামনে তাকে এমন ভাবে বিচ্ছিন্ন করো কোন মানুষ যেন তার কাছে ভিড়তে না পারে। এই সকল ষড়যন্ত্র করে অন্ধকার কারা প্রকোষ্ঠে এমন ভয়াবহ দুঃসহ অবস্থায় নিক্ষেপ করা হয়েছিল। তখন ঠিক আমার কাছে বারবার মনে হতো, ওয়াদাকাত আলাইহিমুল আরদু বিমা রাহুবাত, পৃথিবী সংকুচিত হয়ে আসা কাকে বলে আমি উপলব্ধি করেছি। অনেক বড় পৃথিবী, বিশাল আসমান, বিশাল জমিন, কিন্তু আমার কাছে মনে হতো আমার পৃথিবীটা যেন সংকুচিত হয়ে আসছে। আমি পৃথিবীটাকে আমার জন্য সংকুচিত হয়ে আসতে দেখেছি আমি নিজের চোখে। যখন আমার জন্য পৃথিবীটা সংকুচিত হয়ে আসলো, আল্লাহর খাস মেহেরবানি, হঠাৎ আমার মনে পড়ে গেল কোরআনে পাকের এই আয়াত, ওয়াদাকাত আলাইহিমুল আরদু বিমা রাহুবাত। এটা তো কোনো খারাপ মানুষের সম্পর্কে আল্লাহ বলেন নাই, এটা আল্লাহ পাক 3 জন অতি উচ্চ মর্যাদা সম্পন্ন সাহাবীদের সম্পর্কে বলেছেন। আমি আল্লাহর শুকরিয়া আদায় করলাম যে জীবনে অন্তত একটা জায়গায় নবীর সাহাবীদের সাথে আমার জীবন মিলে গেল। সাহাবায়ে কেরামও তারা সত্য বলে সত্যের উপর থাকতে গিয়ে তাদের জন্য জমিন সংকুচিত হয়ে এসেছিল। যে কোনো ভাবে আমিও হকের কথা বলতে গিয়ে বাতিলের পক্ষ থেকে জমিনটাকে আমার জন্য সংকুচিত করে ফেলা হয়েছে। আমি আল্লাহর শুকরিয়া আদায় করলাম। এরপরে আমার মনে পড়ে গেল কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহুর কথা, যে কাব ইবনে মালিক তারা 3 জন ছিলেন। আমি লক্ষ্য করে দেখলাম যে আমরাও 3 জন আছি। আল্লাহর শুকরিয়া আদায় করলাম যে আমার কেসটা নবীর 3 জন গুরুত্বপূর্ণ সাহাবীর কেসের সাথে মিলে গেল। আরেকটা দেখলাম যে ওই 3 জনের মধ্যে একজন ছিলেন যুবক, 2 জন ছিলেন প্রবীণ। আমরা যারা 3 জন স্বৈরাচারী অত্যাচারীর টার্গেটে পড়েছিলাম, আমরাও 3 জন, একজন যুবক, 2 জন প্রবীণ। একজন যুবক, 2 জন প্রবীণ। আমি তখন দেখলাম নবীর ওই 3 সাহাবীর মধ্যে যিনি যুবক ছিলেন তিনি কি চিন্তা করেছিলেন। আমার এখন ওইটাই চিন্তা করা দরকার। তখন তিনি চিন্তা করেছিলেন কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু, যে আমি নবীন হতে পারি, আমি তরুণ হতে পারি, কিন্তু আমি যেই দলে আছি সেই দলে আরো 2 জন প্রবীণ আছেন। এমন 2 জন প্রবীণ যারা সালেহান, যারা নেককার, এমন 2 জন প্রবীণ যারা বদরের যুদ্ধে অংশগ্রহণকারী, সেই মর্যাদাপূর্ণ সাহাবী। আমিও লক্ষ্য করলাম আজকের যুগে আমার অনেক ত্রুটি থাকতে পারে, আমি নবীন, কিন্তু আমার সঙ্গে আরো 2 জন প্রবীণ আছেন। এক প্রবীণের নাম হলো মুজাহিদে মিল্লাত, শহীদে ইসলাম, আল্লামা জুনায়েদ বাবুনগরী রহমতুল্লাহ আলাইহি। আমি দেখলাম আরেকজন প্রবীণের নাম শহীদে ইসলাম, আল্লামা নূর হোসেন কাসেমী রহমতুল্লাহ আলাইহি। আমি দেখলাম 2 জন প্রবীণ আর একজন নবীন। ওখানে 2 জন প্রবীণ ছিলেন, একজন নবীন ছিলেন। আমি কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জায়গায় নিজেকে আবিষ্কার করলাম, আল্লাহর শুকরিয়া আদায় করলাম। সেখানে 2 জন প্রবীণকে তারা ছিলেন। আর আমাদের কেস স্টাডিতে
জালিম স্বৈরাচারী শক্তি, দেশ বিরোধী ইসলাম বিরোধী শক্তি আমাদের বিরুদ্ধে, হেফাজতে ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র শুধুমাত্র দেশের আভ্যন্তরীণ ষড়যন্ত্র ছিল না, এই ষড়যন্ত্রটা ছিল আন্তর্জাতিক একটা ষড়যন্ত্র। এই ষড়যন্ত্রের সঙ্গে বাংলাদেশ বিরোধী আরেকটা শক্তির ইন্ধন ছিল, তাদের প্রত্যক্ষ সম্পর্ক ছিল। তারা চেয়েছিল তিনজনকে মাইনাস করতে। কয়জন? 3-3 ফর্মুলা তারা চালিয়েছিল। দুজনকে রহস্যজনকভাবে শাহাদাত বরণ করতে হয়েছে। আল্লামা নূর হোসেন কাসেমী রহমতুল্লাহ আলাইহি তাকে মনে করেছিল ইসলাম বিরোধী অপশক্তি, পথের অন্তরায়, কাজী নূর হোসেন কাসেমীকে দুনিয়া থেকে সরায় দিতে হবে। আল্লামা জুনায়েদ বাবুনগরী রহমতুল্লাহ আলাইহি তাকে মনে করেছিল যে তিনি বেচাকিনি হন না, কাজী তাকেও রাস্তা থেকে সরায় দিতে হবে। এই দুই প্রবীণ যখন দেখেছে টাকা দিয়ে তাদেরকে কেনা যায় না, পয়সা দিয়ে তাদেরকে কেনা যায় না, লোভ এবং প্রলোভন দেখিয়ে তাদেরকে খরিদ করা যায় না, তখন তারা হার্ড লাইনে গিয়ে তাদেরকে পথ থেকে সরিয়ে দেওয়ার ষড়যন্ত্র হিসেবে তাদের বিরুদ্ধে হত্যাকাণ্ড পরিচালনা করার পায়ে তারা চালিয়েছে। আমার বিরুদ্ধে ষড়যন্ত্রটা ছিল এর চেয়েও গভীর। আমি বেঁচে থাকব কিন্তু আমি হব জীবন মৃত, আমি বেঁচে থাকব কিন্তু মরার চেয়েও ভয়াবহ এক কঠিন পরিস্থিতির সম্মুখীন আমি হব। আমার বিরুদ্ধে ছিল এত বড় কুটিল ষড়যন্ত্র। আর আমার এই ষড়যন্ত্রের জন্য আমার প্রধান প্রতিপক্ষের ভূমিকায় অবতীর্ণ হলেন এই দেশের প্রধানমন্ত্রীত্বের চেয়ারে বসা সেই আওয়ামী লীগ নেত্রী। তিনি আমার বিরুদ্ধে সরাসরি সংসদে দাঁড়িয়ে কথা বললেন, আমাকে তিনি ঘায়েল করার চেষ্টা করলেন, জাতির কাছ থেকে বিচ্ছিন্ন করার চেষ্টা করলেন। আমার হৃদয় মন সংকুচিত হয়ে এসেছিল। আমি ভাবতেও পারতাম না যে কিভাবে আমি আমার হায়াতের অবশিষ্ট সময়গুলো কাটাবো। একা একা রাতের অন্ধকারে কত রাত বিনিদ্র রজনী কাটিয়েছি, এক আল্লাহ সাক্ষী, দুনিয়ার কেউ জানে না। চোখের অশ্রুতে শুধু বুক ভাসিয়েছি আর আল্লাহর কাছে ফরিয়াদ করেছি, মাবুদ, এই দেশের এই জনপদের লক্ষ লক্ষ নারী, পুরুষ, শিশু, বৃদ্ধ বৃদ্ধারা পর্যন্ত তারা আমার চেহারার দিকে তাকিয়ে থাকে, তারা দোয়া করে যে মামুনুল হকের মাথাটা যেন নত না হয়ে যায়। আমি আল্লাহর কাছে বলেছি, আল্লাহ, আমি গুনাহগার, আমি পাপিষ্ঠ একজন বান্দা, কিন্তু তোমার এই সকল নেককার বান্দা বান্দি, আমি জানি বহু মানুষ সম্পর্কে, আমি জানি অনেক নেককার বুজুর্গ নারী পুরুষের ব্যাপারে, নাম নিয়ে আমি জানি। এই নানুপুরি হযরত রহমতুল্লাহ আলাইহির আহলিয়া সুলতান উদ্দিন নানুপুরি রহমতুল্লাহ আলাইহি, ওনার আহলিয়া হায়াতে আছেন, বয়স হবে 100-র কাছাকাছি, ওনার ছেলেদের বয়স 70-80 বছর। এইরকম আল্লাহওয়ালা বুজুর্গ বহু আগেই শুনেছি। মানুষ পেলে আমার কথা তিনি খবর নেন, রোজা রাখেন, রাতের অন্ধকারে সিজদায় পড়ে আমার জন্য দোয়া করেন। আমি আল্লাহর কাছে শুধু একটা কথাই বলেছি, আল্লাহ, তুমি এই সকল নেক বান্দাদেরকে তুমি অপমানিত করো না। লক্ষ কোটি মানুষ, এরকম অসংখ্য অগণিত মুসলমান যারা হকের ঝান্ডা সমুন্নত করতে চায়, এই সবগুলো মানুষ আমার দিকে তাকিয়ে আছে। আল্লাহ, আজকে যদি আমি এই অন্যায়ের সামনে পরাস্ত হয়ে যাই, এই মিথ্যাচারের সামনে যদি আমি পরাভূত হয়ে যাই, এই জনপদের লক্ষ কোটি মুসলমানদের হৃদয় ভেঙ্গে চুরমার হয়ে যাবে। আমি আমার কথা বলার সাহস পাইনি আল্লাহর কাছে। আমি বলেছি আল্লাহর কাছে, আল্লাহ, এই সকল সাধারণ ইমানদার মুমিন মুসলমান অসংখ্য মানুষ বাইতুল্লাহ শরীফের গিলাফ ধরে আমার জন্য কান্নাকাটি করেছে, দোয়া করেছে। কত মানুষ আমার জন্য তাওয়াফ করে দোয়া করেছে, কত হাজার খতম কোরআন আমার জন্য মানুষ তেলাওয়াত করেছে, কত লক্ষ কোটি টাকার সাদাকা মানুষ আমার জন্য দিয়েছে। আমি জানি আমি কোনোদিন এগুলোর উপযুক্ত ছিলাম না। মানুষ শুধুমাত্র দ্বীনের মহব্বতে, দ্বীনের ভালোবাসায়, যখন আমি ভাস্কর্যের বিরুদ্ধে, মূর্তির বিরুদ্ধে কথা বলেছিলাম,
অনেকেই নীরব হয়ে গেছে জীবন নিরাপত্তার কথা চিন্তা করে। আমি বলেছিলাম যে না, এখানে তাওহীদ এবং শিরকের প্রশ্ন, এখানে যদি আজকে আমি নীরব হয়ে যাই দীর্ঘদিনের জন্য তাওহীদের ঝান্ডা বুলন্দিত হয়ে যাবে। আমার একজনের জীবনের চেয়ে একত্ববাদের ঝান্ডার মূল্য অনেক বেশি। মুহতারাম হাজিরিন, এভাবে আল্লাহর কাছে ফরিয়াদ করে করে বলেছি, আর আমি নিজেকে সান্ত্বনা দিয়েছি যে আমি হলাম সালিসু সালাসা, ওই তিনজনের একজন। বাকি দুজন সম্পর্কে আমারও এরকম ধারণা যে তারা আল্লাহ পাকের মকবুল বান্দা। একজন মুজাহিদে মিল্লাত আল্লামা জুনায়েদ বাবু নগরী, আর একজন আল্লামা নূর হোসেন কাসেমি। যুগের দুজন আল্লাহওয়ালা, আল্লাহর মকবুল দুই বান্দার সাথে এই ইসলাম বিরোধী, দেশ বিরোধী এই কুচক্রী মহল আমাকে সংযুক্ত করে আমাদের তিনজনকে নিঃশেষ করার পায়তারা এবং ষড়যন্ত্র চালিয়েছিল। আলহামদুলিল্লাহ, কোরআনের আয়াত থেকে অনুপ্রেরণা পেয়েছি, হাদিসের পাতা থেকে আমি অনুপ্রেরণা পেয়েছি, সাহাবায়ে কেরামের জীবনের সঙ্গে জীবনের সামঞ্জস্য খুঁজে পেয়ে নিজেকে সৌভাগ্যবান মনে করেছি। আর এইভাবে কান্না করতে করতে এক সময় আমার হৃদয়ের মধ্যে একটা আস্থা, একটা বিশ্বাস জন্ম নিল যে ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে ছেড়ে দিবেন না। তারা অনেক বড় শক্তি হতে পারে, বিশাল পরাক্রমশালী শক্তি হতে পারে। আমাকে আগেও এবং কারাগারে থাকতেও, বাইরে আসার পরেও অনেকেই বলে এত বড় শক্তি, দেশের ভিতরে এত বড় শক্তি, বাইরে এত বিশাল সাম্রাজ্যবাদী শক্তি, এই শক্তির মোকাবেলায় দাঁড়ায় গেছেন, টিকবেন কেমনে? আমার কাছে শুধু একটাই সান্ত্বনার বাণী মনে হয়েছে, যত বড় শক্তি জমিনের উপর থাকুক না কেন, আমাদেরকে যিনি আশ্রয় দিচ্ছেন, প্রোটেকশন দিচ্ছেন, তিনি তো আরশের মালিক। তার প্রোটেকশন ছাড়া আমাদের পক্ষে বেঁচে থাকার কোনো উপায় ছিল না। তার আশ্রয় প্রশ্রয় ছাড়া এই পরিস্থিতি থেকে বের হয়ে আসার কোনো সুযোগ ছিল না। একমাত্র তিনি খাস রহম করে, মেহেরবানি করে গোটা পরিস্থিতিকে এমন ভাবে তিনি উল্টায় দিয়েছেন, ফাতাহুমুল্লাহু মিন হাইসু লাম ইয়াহতাসিবু, যেটা কোনোদিন আমরা কল্পনাও করি নাই, আমরা কল্পনাও করতে পারি নাই। এই পরাক্রমশালী শক্তি আবাবিলের সামনে যেমন হস্তি বাহিনী নিঃশেষ হয়ে গিয়েছিল, বাংলার খুদে আবাবিলদের কাছে এই বিশাল সাম্রাজ্যবাদী ভিনদেশী ক্রীড়নক আরেক দেশের সেবাদাসী হাসিনা সরকার এভাবে আবাবিলদের সামনে ধুলোয় মিশিয়ে গেছে। মুহতারাম হাজিরিন, আমি কথাগুলো আপনাদেরকে বললাম এই জন্য যে আমি আপনাদের যুগের মানুষ, সামান্য একটু হিম্মত করেছি, আর দেশের হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ তারা প্রাণ ভরে দোয়া করেছেন। দোয়ার যে কত পাওয়ার, দোয়ার যে কত শক্তি, নেক আমলের কত শক্তি। হে বাংলার মানুষ, এই শক্তি যদি দেখতে চাও আমাকে দেখো। আমি আমার শক্তিতে নয়, আমার বলে নয়, এই জনপদের নির্যাতিত নিপীড়িত আল্লাহওয়ালা বুজুর্গদের রাতের অন্ধকারের তাহাজ্জুদের জায়নামাজে অশ্রু ঝরানো সেই পানির বরকতে আমি আল্লাহ পাক আমাকে আবার তোমাদের কাছে ফিরিয়ে এনেছেন। সেই সকল আল্লাহওয়ালা বান্দাবান্দি যারা পবিত্র বাইতুল্লাহর কাবা শরীফের গিলাফ ধরে, মুলতাজাম ধরে কাবা শরীফের মাকামে ইব্রাহিমে দাঁড়িয়ে দোয়া করেছেন, তাওয়াফ করেছেন, সেই নেক আমলের বরকত এটা। মুহতারাম হাজিরিন, আমি কথা দীর্ঘায়িত করব না। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই তিনজনের বিপদ রাখেন নাই। 50 দিন পরে কোরআনের আয়াত নাজিল করে দিয়ে তাদেরকে আল্লাহ পাক
এই প্রশস্ততা সৃষ্টি করে দিয়েছেন। কিয়ামত পর্যন্ত তিনজন সাহাবীর ঘটনা আলোচনা হবে এবং উম্মত সেই ঘটনা থেকে শিক্ষা পাবে, রাস্তা পাবে, আলো দেখতে পাবে, নিজেদের পথ তৈরি করতে পারবে। আমার কথা শেষ। কোনদিন কোন পরিস্থিতিতে মিথ্যার পক্ষে আমরা যাব না। সত্য এবং হকের ঝান্ডা সমুন্নত রাখবার জন্য আমি আর তুমি যদি দুই কদম আগাই, আল্লাহর কুদরত আমার তোমার সঙ্গে সাহায্যে এগিয়ে আসবে। ভাই, অনুকূল সময় এসেছে। ইনশাআল্লাহ আমরা এখন স্বপ্ন দেখতেই পারি, আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। এই ইসলামের বাংলাদেশ গড়বার পথে, আমাদের পথে কেউ অন্তরায় হওয়ার চেষ্টা করবেন না। আমরা সকলকে আহ্বান জানাই, আসুন। অনেক দেখা হয়েছে, অনেক দেখেছেন। সোভিয়েত ইউনিয়নের সমাজতন্ত্রের আপনারা সেই নীতি প্রয়োগ করেছেন, সাফল্য আসে নাই, বাকশাল এসেছে। আপনারা আমেরিকান গণতন্ত্র দিয়ে চেষ্টা করেছেন, আসে নাই সাফল্য। সোনার বাংলা পারে নাই, সবুজ বাংলা পারে নাই, নতুন বাংলা পারে নাই, ডিজিটাল বাংলা পারে নাই। এ মানবতার মুক্তি ইসলামের বাংলা পারবে। এই জন্য আমরা বলি, দিকে দিকে আলামত দেখা যাচ্ছে, ইসলামের গণজোয়ার শুরু হয়েছে। এই জন্য সবাই প্রস্তুতি গ্রহণ করুন ইসলামী বিপ্লবের জন্য। প্রস্তুত হয়ে যান। এই যে এখন ভালো সময় আছে, এখন সুদিন, এখন লক্ষ লক্ষ মানুষ আসবেন। দুর্দিনে সকলে ইন্দুরের গর্তে গিয়ে ঢুকবেন, তাহলে কিন্তু হবে না। সাহস করুন, হিম্মত করুন। একটা ঝাঁকুনি আমরা দেব, সেই ঝাঁকুনির সাথে মানব রচিত সমস্ত তন্ত্র মন্ত্রে কবর রচিত হবে ইনশাআল্লাহ। আর চূড়ান্ত বিজয় হবে ইসলামের। খেলাফত ব্যবস্থা ফিরে আসবে ইনশাআল্লাহ। সারা দুনিয়াকে আবার ইসলাম শাসন করবে ইনশাআল্লাহ। সেই সূর্যের উদয়ের সুবহে সাদেকের আলো দেখা যাচ্ছে। সুবহে সাদেকের পরে সূর্যের উদয় হতে কিন্তু আর বেশি সময় লাগে না ইনশাআল্লাহ। সুম্মা ইনশাআল্লাহ। প্রস্তুতি গ্রহণ করুন, এইভাবে নিজেদের সন্তানদেরকে তৈরি করেন। হয়তো যারা একটু বয়স্ক আছেন, আপনাদের জীবদ্দশায় পূর্ণাঙ্গ বিপ্লব না দেখতে পারলেও আমার বিশ্বাস বর্তমান তরুণ প্রজন্মের জীবদ্দশায় বাংলাদেশে চূড়ান্ত ইসলামী বিপ্লব হয়ে যাবে।